হয়ে যায়। গোবিন্দ 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 জয় জয়, শুনিলে গোবিন্দ হয় দ্রব সংযুতম পিবত ভাগবত রসামালয়ম মুহুরু রসিকা ভুবি ভাবুকা। এই কৃষ্ণ কথামৃত, এই ভাগবত রসসুধা মুক্ত পুরুষরা পর্যন্ত আস্বাদন করে থাকেন, শ্রবণ করে থাকেন। আমরা যেমন সংসারে আছি, শুধু সংসারী জীবেরা এই ভাগবত কথা শ্রবণ করে না, এই ভাগবত কথা মুক্ত পুরুষরা পর্যন্ত শ্রবণ করে থাকেন। কেননা ভাগবত কথা পরিবেশিত হয়েছিল ৬০ সহস্র মুনি ঋষিদের মাঝখানে। মুনি ঋষিরা কি সংসারে আবদ্ধ ছিলেন? না, তারা ছিলেন মুক্ত পুরুষ। তারাও এই কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। এই জন্য বলেছে যে গোবিন্দ 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 জয় জয়, শুনিলে গোবিন্দ কথা ত্রিতাপ জ্বালা দূরে যায়। গোপীনাথ মম নিবেদন শুন, মম নিবেদন শুন, বিষয় দুর্গমে সদা কামে রত, বিষয় দুর্গমে সদা কামে রত, ইসুনাহি মরগুণ, ইসুনাহি মরগুণ। কথামৃত মুক্ত পুরুষরা পর্যন্ত শ্রবণ করে থাকেন। আর এই কৃষ্ণ কথামৃত আমাদের তখনই শ্রবণ করা সার্থক হয়, শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ কৃষ্ণ নাম, যে সাধু সঙ্গে থেকে যখন আমরা ভাগবত কথা শ্রবণ করব, তখন এই ভাগবত কথা শ্রবণ করা আমাদের সার্থক হবে। আর যদি এই ভাগবত কথা শ্রবণের সাথে যদি কৃষ্ণ নাম থাকে, হরি নাম থাকে, যেমন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, ৮ম অধ্যায়ে ৫ম শ্লোকে, যে অন্তকালে স মানেব স্মরণ মুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভবং জাতি নাস্তত্র সংসার। অর্থাৎ অন্তিমকালে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ধাম প্রাপ্ত হন। তো গৌর হরি বল, ভগবান কৃষ্ণ বলেছে
যদি অন্তিমকালে আমরা তাকে যদি স্মরণ করতে পারি, তাহলে না ভগবত ধাম প্রাপ্ত হব। যদি অন্তিমকালে স্মরণ করতে পারি। এখন অন্তিমকালে যদি তাকে স্মরণ করতে না পারি, যদি নাতিপুতির কথা চিন্তা করতে করতে যদি দেহ ত্যাগ করি মারা যাই, যদি ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করতে করতে যদি দেহ ত্যাগ করি, তাহলে কি ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো? পারবো না। তো এই জন্য কি করতে হবে? আমাদের এখন থেকেই অভ্যাস করতে হবে। অভ্যাস না করলে কিন্তু অন্তিমকালে গোবিন্দকে কিন্তু স্মরণ করতে পারবো না। পারবো? যদি অভ্যাস না থাকে তাহলে কি পারবো? পারবো না। যেমন একটি উপমা আছে। এক এলাকায় একটা রামযাত্রা দেখাবে। রামযাত্রা তো বুঝেন, মানে রামায়ণের চরিত্রগুলি অভিনয় করে দেখাবেন। কেউ রাম সাজবেন, কেউ লক্ষ্মণ সাজবেন, কেউ হনুমান, কেউ জাম্বুবান, কেউ বিভীষণ, কেউ সুগ্রীব, কেউ সীতা, অমুক তমুক, মানে রামায়ণে যারা যারা ছিলেন তাদেরগুলি অভিনয় করে দেখাবেন। তো এটাকেই বলে রামযাত্রা। তো এখন রামযাত্রা যারা করবেন, অভিনয় যারা করবেন, সবাই হরে কৃষ্ণ, কথা বলে কেন? সবাই বলুন হরে কৃষ্ণ। সবাই একটু সাইলেন্ট থাকবেন কৃপা করে। যতক্ষণ এই ভাগবত আসরে আসছেন, সংসারের কাজকর্ম বাদ দিয়ে যেহেতু ভাগবত কথা শ্রবণ করতে আসছেন, এখান থেকে যেন কিছু নিয়ে যেতে পারেন। এসে যদি কথাবার্তা বলে যদি আরো পাঁচজনাকে যদি নষ্ট করেন, তাহলে নিজেরও কিছু হলো না, আরো পাঁচজনেও কিছু নিয়ে যেতে পারবে না। তো গৌর হরি বল, এখন রামযাত্রা অভিনয় করবেন। এখন যারা অভিনয় করবেন তারা 1 মাস আগ থেকে ট্রেনিং নিতে আসে, শিখতে আসে। যেমন যারা গান গায় তারা কিন্তু আগে শিক্ষা নিয়েছে, না শিখেই কি তারা গাইতে পারে? পারে না। তো 1 মাস আগ থেকে সবাই শিখতে আসে, একজন বাদে সবাই ট্রেনিং নিতে আসে, শিখতে আসে, রিহার্সাল দিতে আসে। তো এখন সবাই যেহেতু ট্রেনিং নেয়, একজনে ট্রেনিং নিতে শিখতে আসে না। তো ওরে সবাই ধরছে, এই আমরা ট্রেনিং নেই, রিহার্সাল দেই, শিখি, তুই কেন শিখতে আসিস না? তখন ওই ব্যক্তি বলে যে দেখ রে ভাই, আমার যে অভিনয় ওতে শেখার দরকার নাই। আমার যে অভিনয় তাতে শেখার দরকার নাই। আমার কি অভিনয় জানিস? আমি স্টেজে উঠবো, ভগবান রামচন্দ্র স্টেজে উঠবে, ভগবান রামচন্দ্র আমার গায়ে বান মারবে, আর আমি করতে করতে মারা যাব। এই আমার অভিনয়। এতে আবার ট্রেনিং নেওয়ার দরকার আছে, এতে আবার শেখার দরকার আছে। তোরা শেখ, আমার দরকার নাই। এখন সবাই কিন্তু শিখে, কিন্তু ওই ব্যক্তি আর শিখতে আসে না। কেননা ওর অভিনয় ছোট্ট, বান পড়বে গায়ে আর করতে করতে মারা যাবে। তাই এতে আমার শেখার দরকার নাই, তোরা শেখ। তো ঠিকই ও আর শিখতে আসে না, অন্য সবাই শিখছে। এখন 1 মাস পরে যেদিন অনুষ্ঠান, তো অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত হয়েছে দেখার জন্য রামযাত্রা। একদম কানায় কানায় পরিপূর্ণ আসর। তো স্টেজ করেছে, পাশে আবার একটা কমন রুম, গ্রিন রুম করছে, মানে যেখানে সাজবে গুজবে বা অভিনয়। এত লোকের সাথে ও কখনো জীবনে কথাও বলে নাই আর অভিনয়ও করে নাই। ওর লোক দেখেই ভয়তে ওর হিতাহিত কোনো আর জ্ঞান নাই, ওর চৈতন্য শক্তি নাই। দেখবেন যাদের কথা বলার অভ্যাস নাই, পাঠ করার অভ্যাস নাই,
তারে যদি পাঠ করতে উঠাইয়া দেন, পাঠ করতে পারবে? হয়তো 2-4 মিনিট 5 মিনিট পারবে। যেমন আমার হয়েছিল আজ থেকে প্রায় 20-22 বছর আগে, যখন ঢাকা ওয়ারি মন্দিরে আমাকে যখন পাঠ করতে দিয়েছিল, সকালবেলা 1 ঘন্টা পাঠ হয়, আমার জীবনের প্রথম পাঠ, যে সকালবেলায় মঙ্গল আরতিতে ঘোষণা করেছে অমকে পাঠ করবে আজকে। তো আমি একদম শাস্ত্র গ্রন্থ, ডায়েরি একেবারে লেখা পড়ি করে যা নিয়ে উঠছি আসরে, মানে পাঠ করতে, তাতে মনে করেন 4-5 ঘন্টা বলা যাবে। তো পাঠ শুরু করতে না করতেই, মঙ্গলাচরণ করা মাত্রই 2-5 মিনিটের মধ্যেই আমার বেরেন্ট, মানে মাথার ভিতরে যা ছিল তাও শেষ, ডায়েরির ভিতরে যা ছিল তাও শেষ। আর 5-7 মিনিটের বেশি আর বলতে পারি না। তো ওই ব্যক্তি এত লোকের সামনে কখনো কোনোদিন জীবনে কথা বলে নাই, আর ও কিন্তু ট্রেনিংও নেয় নাই, অভ্যাসও করে নাই, করছে, শিখছে, প্রতিদিন শেখে নাই। এখন ওর শরীর দিয়ে একদম ঘাম ছুটে গেছে, কেননা এত লোকের সামনে ভয়তো কি বলবে, ওর কোনো চৈতন্য শক্তি নাই। তো এখন ও তো দাঁড়িয়ে আছে, আর এদিকে ভগবান রামচন্দ্র ওর গায়ে বান মারা শুরু করছে, কেননা ওর অভিনয় কি, ও স্টেজে উঠবে, ভগবান স্টেজে উঠবে, ওর গায়ে বান মারবে, করতে করতে মারা যাবে। এখন ভগবান রামচন্দ্র ওর গায়ে বান মারা শুরু করছে। এখন ভগবান রামচন্দ্র ওর গায়ে যতই বান মারে ও আর মরে না, ও আর মরে না। অনেকগুলো বান মারছে, এখন ও আর বান মরে না, কেননা ওর তো কোনো চৈতন্য শক্তি নাই। এখন ও আর মরে না। কি ব্যাপার? দেখবেন নাটকের বা যে কোনো সিনেমার একজন পরিচালক থাকে না, ডাইরেক্টর, সে আবার ঘুরে ঘুরে অনুষ্ঠান দেখতে আসে ঠিকঠাক ভাবে হয় কিনা। তো ও দেখতে আসে, ওই ব্যক্তি আর মরে না। এখন ওই ব্যক্তি পরিচালক ঘুরতে ঘুরতে স্টেজের পাশে এসে, পর্দার পাশে এসে ওরে বলে দিচ্ছে, এই মরিস চৈতন্য শক্তি, ও যে করতে করতে মারা যাবে, সেই ওর কোনো বাক শক্তি, চৈতন্য শক্তি নাই, ও আর মরে না। এখন ভগবান রামচন্দ্র বান মারতে মারতে, মানে পিছনে তোনে যে কয়টা বান নিয়ে ওড়ছে সব বান শেষ হয়ে গেছে। এখন ভগবান কয়, কি ব্যাপার, ও মরে না কা, ভূতের মতো দাঁড়াই আছে কা, ও ভূতের মতো দাঁড়াই আছে কা, ও মরে না কা। এখন ওদিকে তো পরিচালক, সে তো রাগান্বিত, ক্রোধান্বিত, আরে কারে উড়াইছে স্টেজে। এখন সে তো রাগান্বিত, ক্রোধান্বিত, পাশে এসে আবার বলে দিচ্ছে রাগান্বিত স্বরে, এই এখনো মরিস না, ভূতের মতো দাঁড়াই আছিস, মরিস না কেন, মইরা যা, মইরা যা, এখনো দাঁড়াই আছি, শুইয়া পড় তাড়াতাড়ি। এখন যতই পরিচালক বলে দিচ্ছে ও আর মরে না। উপমাটা বললাম এই জন্য, ও যদি অভ্যাস করতো, ট্রেনিং নিত, রিহার্সাল দিত, শিখতো, তাইলে কিন্তু অভিনয়টা সুন্দরভাবে করতে পারতো। তো আমরা যদি এখন থেকে হরিনাম জপ করার যদি অভ্যাস না করি, অন্তিমকালে আপনার বিছানার পাশে যখন মারা যাব, আমার বিছানার পাশে বসে যতই ঢোল জুড়ি বাজাইয়া কীর্তন করুক, কীর্তন করে না, গীতা পাঠ করে না, যতই গীতা পাঠ করুক আর কীর্তন করুক, ওই মইরা যার মতো অবস্থা হইবে। যতই পরিচালক বলে দিচ্ছে এক মরিস না কেন, মইরা যাক, মরছে, মরে না। তো মৃত্যুর সময় যতই ঢোলঝুরি বাজায় কীর্তন করুক, আপনার পাশে গীতা পাঠ করুক, যদি আপনার এখন থেকে যদি অভ্যাস না থাকে, অন্তিমকালে ওই আপনার কানের ভিতরে যাবে না। কেননা অন্তিম সময়ে আপনার কোনো চৈতন্য শক্তি থাকবে না, বিছনায় পড়ে যাবেন, মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করিতে থাকবেন। আপনার বিছানার পাশে যদি কোটি টাকা নিয়েও বসে থাকে, বিন্দু মাত্র আপনার উপকার করতে পারবে না। একজন না বাবা,
12 জন MBBS প্রফেসর ডাক্তারের প্রেসক্রিপশনের স্লিপের যদি ঔষধ খান, সেদিন বিন্দু মাত্র কাজ হবে না। জলে নানা মিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে পারে না কেহ নাচে আসার। জপিতে জপিতে সবার প্রেমাঙ্কুর হবে, সাধন সাধসে বুঝিবে সে নাম জপিতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ জপতাকে বিধি নাহিয়ার, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব। এই জপে তার কৃষ্ণের উপদেয় ভাব। নানা জপ করো রে সময় থাকে ঘরে বসে, মালা জপ করো রে বেলা থাকে ঘরে বসে, মালা জপ করো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো গৌর হরি বল। এখন থেকে যদি আমরা অভ্যাস না করি, অন্তিমকালে তখন দেখবেন চৈতন্য শক্তি থাকবে না, সামিজ দিয়া খাওয়াইয়া দেবে। মেয়ে স্বামীর বাড়ি থেকে এসে বাবার বিছানার পাশে বসে কান্না করে, তখন বাবা মেয়েকে চিনতে পারে না। তো চিনতে পারে না, তখন কৃষ্ণ নাম উচ্চারণ করবে কিভাবে? তো এই জন্য কি করতে হবে? আগে থেকে অভ্যাস করতে হবে। যেমন যারা এখন থেকে হরিনাম জপ করে, মালা জপ করে, তারা যদি অন্তিমকালে যদি তাদের চৈতন্য শক্তিও না থাকে, যদি বিছনায়ও পড়ে যায়, তাদের হৃদয় থেকে অন্তর থেকে গোবিন্দ গোবিন্দ বলে ডাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে তাদের হৃদয় থেকে অন্তিমকালে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। অভ্যাস। এই জন্য আমাদের এখন থেকে কি করতে হবে? অভ্যাস করতে হবে। গ্রামে কিন্তু একটা কুসংস্কার আছে, জানেন? যে দীক্ষা না নিলে মালা জপ করা যায় না, হরিনাম করা যায় না। গ্রামে কিন্তু একটা কুসংস্কার আছে। এই হরিনাম সবাই জপ করতে পারবে, জপের কোনো বিধি নিষেধ নাই। কে কে জপ করতে পারবে? দীক্ষিত, অদীক্ষিত, আমিষাসী, নিরামিষাসী। আমিষাসী, নিরামিষাসী সবাই জপ করতে পারবে, জপের কোনো বিধি নিষেধ নাই। কেননা কে কখন কার এই জগৎ থেকে চলে যেতে হয় আমরা কেউ জানি না। তাই কৃষ্ণ নাম করতে করতে যদি এই দেহ ত্যাগ করতে পারি, ভগবান কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছে যে নিঃসন্দেহে আমাকে প্রাপ্ত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তো ভগবান যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে, তো যারা ভক্ত হয়েছেন তাদের আবার কিসের ভয়? যারা ভক্ত হয়েছেন তাদের কিন্তু কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ভগবান প্রতিশ্রুতি দিয়েছে, হে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দাও, আমার ভক্তের বিনাশ নাই, নিঃসন্দেহে প্রাপ্ত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তো ভগবান যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে, ভগবান কিন্তু আমাদের মতো 7-5 মিথ্যা কথা বলে না। আমরা হয়তো 7-5 মিথ্যা কথা বলতে পারি, কিন্তু ভগবান কখনো মিথ্যা কথা বলেন না। তাই আমাদের সময় থাকতে, যেমন শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলেছে 9ম অধ্যায় 22 নম্বর শ্লোকে,
যে অনন্য শ্রী চিন্তন্তে যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষমম বহাম মহাম। ওখানে লাস্টে বলেছে যে আমি আমার ভক্তের বোঝা বহন করিয়া থাকি। কি করে ভগবান, কি করে? ভক্তের বোঝা বহন করে থাকেন। গীতায় বলেছে, যেমন অর্জুন মিশ্র নামে একজন ভক্ত ছিল, পরম কৃষ্ণ ভক্ত, আর এত দরিদ্র ছিল, গরিব ছিল, প্রতিদিন ভিক্ষা করতেন। ভিক্ষা করে যা পাইতেন তা এনে বাড়িতে এনে রন্ধন করে নৈবেদ্য তৈরি করে রাধা গোবিন্দকে নিবেদন করে ওই কৃষ্ণ প্রসাদ আহার করতেন। তো আর প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করতেন। তো ওই দিন ছিল নবম অধ্যায়ের সিরিয়াল। তো নবম অধ্যায় পড়তে পড়তে ওই যখন 22 নম্বর শ্লোকে গেছে, ওই 22 নম্বর শ্লোকে ওই যে লাস্টে বলেছে যোগক্ষমম বহম মহাম, ওখানে ভগবান ভক্তের বোঝা বহন করে থাকেন। তখন অর্জুন মিশ্র ভাবলো, আয় আয়, ভগবান কেন ভক্তের বোঝা বহন করবে না? কেউ যদি গরিব হয়, কেউ যদি দরিদ্র হয়, কেউ যদি অবনটনে পড়ে, কেউ যদি বিপদে পড়ে, কারো যদি কিছু না থাকে, তাহলে ভগবান তারে অনেক কিছু দান করতে পারেন, দিতে পারেন। এখানে যোগম্য মানে দদম্যহম হবে। ভগবান কেন নিজে বহন করে নিয়ে আসবে? এই কথাটা মনে হয় ভগবান ভুল বলছে। তো যখন ভুল বলেছে, ওই দুইটা ওয়ার্ডের উপর, যোগক্ষমম বহম্যমের উপর দুইটা ক্রস চিহ্ন দিয়েছে। ক্রস চিহ্ন দিয়ে ওখানে লিখে দিয়েছে দদম্যহম। এখন সেই গীতার শ্লোকের উপর ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়েছে, ওই ক্রস চিহ্ন পড়ছে গোবিন্দের অঙ্গে, বক্ষে, বক্ষে পড়ছে। দেখেন, কাটছে, কেটে দিয়েছে গীতার শ্লোকের উপর, আর কাটা গেছে কোথায়? গোবিন্দের বক্ষে। কেননা শ্রীমদ্ ভগবদ গীতা কার মুখের বাণী? ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। তো গৌর হরি বল। তো ওই দিন ওই অধ্যায় পাঠ করে তিনি প্রতিদিনের ন্যায় ভিক্ষায় যাবেন। আর ওদিকে রাধারানী আর গোবিন্দ দুইজন সিংহাসনে বসা আছে। রাধারানী আর গোবিন্দ সিংহাসনে বসা আছে। তখন গোবিন্দ রাধারানীকে বলে যে, দেখো রাধে, আমাকে এমন ভাবে মারছে, দেখো রাধে, আমার বুকের দিকে তাকাও, আমাকে এমন ভাবে মারছে, মারার ফলে দেখো আমার বক্ষ দিয়ে রক্ত ঝরতে আছে। ওই যে কেটে দিয়েছে ওখান থেকে রক্ত ঝরতে আছে, দেখো আমাকে এমন ভাবে মারছে। তখন রাধারানী বলে, প্রভু আপনাকে মারে এত সাহস কার জগতে? আপনাকে মারে এত বড় সাহস কার? যে আপনাকে মেরেছে তার সর্বস্ব আপনি হরণ করে নিয়ে আসেন। তখন কৃষ্ণ বলে যে, দেখো রাধে, যে ভক্ত আমাকে মেরেছে তার ওই জগতে আছে মুখে কৃষ্ণ নাম, মুখে আছে কৃষ্ণ নাম, আর আছে একটা ভিক্ষার থলে মানে ব্যাগ। ওই ভিক্ষা করে যা পান তাই এনে নৈবেদ্য তৈরি করে আমাকে নিবেদন করে। মুখে আছে কৃষ্ণ নাম, আর আছে একটা ব্যাগ মানে থলে। এ থেকে আমি কি কেড়ে নিয়ে আসবো? সবই তো আমার জন্য করে, সবই তো আমার জন্য করে। তো আমি প্রমাণ করে দেব, আমি আমার ভক্তের বোঝা বহন করিয়া থাকি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। যে আমি প্রমাণ করে দেব আমি আমার ভক্তের বোঝা বহন করে থাকি। তো ওই দিন অর্জুন মিশ্র গীতা পাঠ শেষে প্রতিদিনের ন্যায় ভিক্ষায় বেরিয়েছে। তো ভিক্ষা করতে ওই দিন যে গোবিন্দের ইচ্ছা, যে বাড়িতে যান কোন বাড়িতেই তাকে ওই দিন আর ভিক্ষা দেয় না।
কোনো বাড়িতেই ভিক্ষা দেয় না। তো এইরকম ভিক্ষা না পেয়ে যখন বেলা 2:30-3টা বেজে গেছে, তখন একটি গাছতলায় গিয়ে তিনি বসে বসে ভাবে, হে গোবিন্দ, আজকে আমাদেরকে উপবাসী থাকতে হবে, সেই সঙ্গে তোমাদেরকে উপবাস করতে হবে, কেননা আজকে ভিক্ষা করে আমি কিছুই পাইনি। দেখেন, একবেলা ভিক্ষা না পাইলে ঘরে আর রন্ধন হয় না। তো এইরকম ভাবতে ভাবতে, হে গোবিন্দ, আমাদের সবাইকে উপবাসে থাকতে হবে, এই কথা ভাবতে ভাবতে তন্দ্রা গিয়ে ঘুমিয়ে গেছে। আর ওদিকে কৃষ্ণ বলরাম দুই ভাই সাজিতে করে, ঝুড়িতে করে চাল ডাল তরি তরকারি, তেল লবণ, শাক সবজি, যেখানে যা লাগে দুই ভাই মাথায় করে বহন করে নিয়ে ওই অর্জুন মিশ্রের বাড়িতে গেছে। অর্জুন মিশ্রের বাড়িতে গিয়ে অর্জুন মিশ্রের স্ত্রী ছিল, তাকে বলে, মা আজকে না ভিক্ষা করতে বাবা রাজবাড়িতে গিয়েছে, অনেক কিছু পেয়েছে, দেখো মা, আমাদের দুই ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে, মা দেখো অনেক কিছু। তো ওই দুই ভাইয়ের মাথা থেকে বারিন্দায় ঢালা মাত্র পুরো বারিন্দা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। ওইগুলি ঢালা মাত্র পরিপূর্ণ হয়ে গেছে পুরো বারিন্দা। আর তখন কৃষ্ণ বলে, দেখো মা, বাবা আমাকে মারছে, দেখো মা, এমন ভাবে মারছে আমার অঙ্গ থেকে রক্ত ঝরতে আছে, মেরেছে এই জন্য মা আমরা নাকি বোঝা বহন করিতে পারি না, এই জন্য দেখো মা আমাকে মারছে এমন ভাবে। তখন তার স্ত্রী, অর্জুন মিশ্রের স্ত্রী বলে, হায় হায় ভাবে, আমার স্বামী এতই নির্দয়ী হলো কিভাবে? এত সুন্দর বালকের গায়ে কেউ আঘাত করে, যাকে দেখা মাত্র এই নয়ন আর ফেরানো যায় না, যাকে দেখিলে এই চোখের আর পিপাসা মেটে না। ভগবান কৃষ্ণের কেমন রূপ, অপরূপ রূপ, যে যাকে দেখিলে এই নয়নের আর পিপাসা মিটে না, যাকে দেখিলে মনে হয় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আর আমার স্বামী এতই নির্দয়ী, এত সুন্দর বালকের গায়ে কেউ আঘাত করে, আজকে আসুক, বাড়িতে আসুক। তখন কৃষ্ণ বলরামকে বলল, বাবা তোমরা একটু সামনে বসো, আমি রান্নাঘরে গিয়ে, তোমরা দুপুর বেলায় আসো, আমি একটু তোমাদের জন্য জল খাবারের ব্যবস্থা করি। তো মা জননী গিয়েছে রান্নাঘরে, এদিকে কৃষ্ণ ঘরে গিয়ে সিংহাসন থেকে গীতাখানা বের করে, ওই যে গীতার উপরে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়েছে, ওইটা মুছে দিয়ে আবার যোগক্ষমম বহাম্যহম লিখে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে। যে লিখে দিয়ে কৃষ্ণ বলরাম দুই ভাই উদাও হয়ে চলে গেছে। আর ওদিকে মা জননী রান্নাঘর থেকে এসে কৃষ্ণ বলরামকে সামনে খুঁজে দেখে কোথাও আর পাচ্ছে না। তখন তিনিও দুঃখিত অন্তরে রান্না বান্না করে স্বামীর জন্য বসে আছে, ভাবে, আরে আমাদের বোঝা বহন করে নিয়ে আসছে দুটি বালক, আবার স্বামী মারছে, ওদের মুখে যদি একটু কিছু তুলে দিতে পারতাম। তো এই ভেবে রান্না করে, রন্ধন করে স্বামীর জন্য বসে আছে। তো ওদিকে আবার ওই যে অর্জুন মিশ্র গাছতলায় ঘুমিয়েছিল, ওই তার ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে যাওয়ার পরে আস্তে আস্তে বাড়িতে আসছেন আর ভাবে, আজকে আমাদের সবাইকে উপবাসে থাকতে হবে। এইটার দিকে দেবেন না, এটা কথাটা মানে বাতাস। তো গৌরী বল, অর্জুন মিশ্র ভাবতে ভাবতে বাড়িতে এসেই তার স্ত্রীকে বলে, ওগো, আজকে আমাদের সবাইকে উপবাসে থাকতে হবে, কেননা আজকে ভিক্ষা করে কিছুই
যায় না, যাকে দেখিলে এই চোখের পিপাসা মিটে না। তখন অর্জুন মিশ্র বলল, কই আমি আবার কাকে মারছি? কই আমি আবার কই আজকে তো ভিক্ষা করতে গিয়ে কোথাও কিছু পাই নাই, তার দ্বারে আবার পাঠিয়ে দিয়েছি। তখন ওই অর্জুন মিশ্র জ্ঞানী ভক্ত ছিলেন, তো তার ওই সকালবেলা গীতা পাঠের কথা মনে করে গেছে। ঘরে গিয়ে সিংহাসন থেকে গীতাখানা বের করে দেখে কি ওই গীতার ভিতরে আর কাটা দাগ, কাটা চিহ্ন আর নাই। তখন গীতাখানা রেখে তার স্ত্রীর কাছে এসে বলছে, ওগো তুমি আজকে যাদেরকে দেখেছো তারা দেখতে কেমন একটু বলো তো, তারা দেখতে কেমন? তখন তার স্ত্রী বলে যে তুমি যাকে মেরেছো তার মাথায় ময়ূর পাখা। নিতাই গৌর প্রেমানন্দে। যে তার মুকুটে ময়ূর পাখা এবং তাকে দেখতে এত সুন্দর, মনে হয় এ জগতের কেহ না, স্বয়ং বিধাতা যেন নিজ হাতে তাদেরকে সৃষ্টি করেছে। আর তার সাথে যে একজন আছে তিনি হলো তার বড়, আর তিনিও এত সুন্দর ধবল বর্ণ। ধবল মানে ফর্সা সাদা। তারা মনে হয় দুই ভাই, এহ জগতের কেহ না। তখন অর্জুন মিশ্র তার স্ত্রীকে বলে, ওগো তুমি আজকে যাকে দর্শন করেছো, যাকে দেবদেবতাগণ মুনি ঋষিগণ হাজার হাজার বছর ধ্যান তপস্যা করে যাকে দর্শন করতে পারে না, তুমি তাকে দর্শন করেছো। যে তোমার মতো সৌভাগ্যবতী এহ জগতে আর কেহ নাই। যে যারা আমাদের গৃহে বোঝা আমাদের বহন করে নিয়ে আসে তারা অন্য কেহ নয়, তারা স্বয়ং গোলক বিহারী কৃষ্ণ বলরাম। আমি এই রূপে ব্রজের পথে চলিব গো, হরি বল আর মদন মোহন হেরি